হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানুয়ারি তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি, একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল থেকে তো তোমরা বুঝতেই পারছো কি। তো আজকে আমি বানাবো হচ্ছে সাবুর পাঁপড়। তো আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। এই দেখো সাবুটা বেশ অনেকটা পরিমাণে আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম, অনেক ফুলেও গেছে। তো এটাকে আমি পেস্ট করব। পেস্ট করে একদম সিম্পলভাবে পাঁপড় বানানো দেখবো, মানে দেখাবো পাঁপড়টা কীভাবে বানাবো, নাকি গরম উনুনে। তো চলো কীভাবে আমি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো এইটা হচ্ছে সবার আগে আমি পেস্ট করবো, তো আমি মিক্সিতে আগে পেস্ট করে নিই, তারপর দেখা হচ্ছে। এই দেখো একবার করে পেস্ট করেছি, দেখো কত সুন্দর স্মুথ হয়েছে। আর একবার আমি করে নেবো। এর মধ্যে আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম, পরে যাতে গুলাতে অসুবিধা না হয়, নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সুন্দর করে পেস্টটা হয়ে গেছে, এবার ভালো করে পরিষ্কার আমি ঢেলে। আমি আগে কখনো সাবু পাঁপড় বানাইনি, এই প্রথমবার আমি বানাচ্ছি, তো দেখি কেমন হয়। এরপর বানাবো আমি হচ্ছে চিলি ফ্লেক্স। এই যে শুকনো লঙ্কা আমি কড়াইতে তেলে নেবো। পাশে আমার ভাত হচ্ছে। এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। চিলি ফ্লেক্স দিলে একটু খেতে ভালো লাগবে। একটু জল লাগবে, এটা একটু বেশি ঘন হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে দেবো। পাঁপড় ভাজবো বলে একটা প্লাস্টিকের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি। ঠাম্মা কইরে জল, এই ঠাম্মা আমি যাচ্ছি, তোমার জল ধরাটা আমি বার করছি। দাঁড়াও দাঁড়াও, বলছি এত ঠাম্মা জল ধরো না, জল ধরো না, তোমার কানে যায় না, আমি যাচ্ছি। এই দেখো আমি কতগুলো পাঁপড় দিয়েছি, মাত্র 2 কাপ সাবু ভেজানো দিয়ে কতগুলো পাঁপড় হয়েছে। দেখি কতদিনে শুকায়, আশা করি 2 দিনের মধ্যে শুকিয়ে যাবে, যা রোদ আছে। তো চলো দেখা হচ্ছে পরে। দেখো বন্ধুরা, পাঁপড়গুলো আজকে দুপুরবেলায় দিয়েছিলাম, মানে সকালের দিকেই, ওই বেলা 11টার দিকেই দিয়েছিলাম। দেখো শুকিয়ে গেছে, কিন্তু পাঁপড়গুলো ফেটে কেন গেছে আমি না বুঝতে পারছি না। আমি যদিও এটা প্রথমবার বানাচ্ছি, কি জানি কি হয়েছে। উঠে তো গেছে, এবার দিকে তুলে নিয়ে যাই, ভাজা হয় কিনা দেখি গিয়ে। দেখো আজকে আমি প্রথমবার হচ্ছে পাঁপড় দিয়েছি, মানে সাবুর পাঁপড় আজকে করেছি। আমি আগে করেছি, মানে হাঁড়ি ঢাকনার মধ্যে দিয়ে ভাপিয়ে করেছি, সেটা হয়েছিল খুব সুন্দর। কিন্তু প্রথমবার হচ্ছে রোদে দিয়ে আমি এভাবে করেছি। দেখো সব পাঁপড়গুলো একেবারে মানে ঝুরঝুরির মতন, ঝুড়ি ভাজার মতন হয়ে গেছে, দেখে মনে হচ্ছে পাঁপড় ভাজা হয়ে গেছে। তো মানে একটা মাত্র গোটা আমি তুলতে পেরেছি, আর বাদ বাকি সব হচ্ছে অর্ধেক, সব হচ্ছে মানে অর্ধেক হয়ে গেছিলো। তো তো দেখি এগুলো নিচে নিয়ে গিয়ে আদৌ ভাজা হয় কি না। যদি হয় তোমরা দেখতে পাবে, চলো নিচে যাই। আর একদিনেই হয়ে গেছে, হতে পারে যে আমার মানে কোটটা দিয়েছি পাতলা হয়ে গেছে, আর একটু মোটা দিলে হয়তো ভালো হতো। তো দেখি এটাই আমার হয় কি না, যদি হয় তো ভাববো না কপাল ভালো, না হলে গেল। এই যে আমার তেল গরম হয়ে গেছে, মানে সব গরম হয়ে গেছে। এবার দেখি পাঁপড়টা ভেজে কি অবস্থা হয়। এই দেখো পাঁপড়গুলো অ্যাকচুয়ালি এরকম হয়েছে।
হয়ে গেছে। এই দেখো আমার পাপড় ভাজা তো হয়েছে, সোজা হোক বা ভাঙা। খেয়ে দেখি। ঝাল হয়েছে, বাট খেতে ভালো লাগছে। শুকনো লঙ্কার জন্য একটু বেশি ঝাল লাগছে, কিন্তু সিরিয়াসলি খেতে ভালো লাগে। চলো, খেতে তো ভালোই লাগছে, এখন আর ট্রাই করবো না, আর বাকিগুলো পরে ভাজবো। সিরিয়াসলি খেতে ভালো লাগে। কিন্তু গোটা গোটা হলে আরও বেশি ভালো লাগতো। তো চলো, এখনকার ভিডিও এ পর্যন্ত রাখছি, পরে দেখা হচ্ছে।